আল্লাহ ডাক দিবেন, আল্লাহর ডাকে আপনাকে আমাকে সাড়া দেওয়া লাগবে। এই জমিনে থাকার মতো কোনো ব্যবস্থা নাই। আজ না হয় কাল, আজ না হয়। যারা চলে গেছে আপনাকেও তাদের রাস্তায় যেতে হবে। এই দুনিয়ায় থাকার, এই লম্বা সময় থাকার কোনো সুযোগ নাই। দেখেন তো দুনিয়ার কত কিছু না কিছু, আপনার কিছু কিছু মানুষের আছে যে আমরা অনেক আশা করি, আল্লাহ যদি আমাদের আশাগুলো পূরণ করত। তো সকলের আশা, কিছু আশা পূরণ হয়, কিছু আশা কি হয় না, পূরণ হয় না। এরকম হয় না যে আমি বড় হলে এটা করব, এটা করব, এই কাজ করব, ওই কাজ করব। কিছু আশা পূরণ হয়, কিছু আশা কি হয় না, পূরণ হয়। এবার আমরা সকলে মিলে যদি আশা করি যে আমরা কেউ মরতে চাই না, এই কারোর কি আশাটা পূরণ হবে? এই সকলে বলুন, একজন আশা পূরণ হবে? আল্লাহ পাকের ফেরেশতারা কি যে আপনাদের এই সোনারামপুর, এই দরিয়া দৌলত, পাহাড়িয়া কান্দি ইউনিয়নের ভিতরে এমন কিছু লোক আছে যে বলতে পারবে যে আজরাইল আলাইহিস সালাম মনে হয় এই লোকটারে খুঁজে পায় না? সবাই বলে এরকম আছে নাকি? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, সবাইকে ফাঁকি দেওয়া যায়। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন রাকিবা, তীক্ষ্ণ নজর। আল্লাহ পাক বলেন তোমাদের প্রত্যেকের ব্যাপারে আমার তীক্ষ্ণ নজর আছে। সুবহানাল্লাহ। তুমি কি করো না করো পৃথিবীর কেউ যদি নাও জানে, তুমি যদি গোপনেও আল্লাহ বলে ডাক দাও, এটাও আল্লাহ জানে। তুমি যদি জোরে আওয়াজ আল্লাহ বলে ডাক দাও, ওইটাও আল্লাহ জানে। তুমি যদি বিপদের পরে কেউ যদি তোমার উপরে জুলুম করে, তুমি যদি দীর্ঘ শ্বাস ফেলাও, এটা যদি পৃথিবীর কেউ যদি তোমার ব্যাপারে নাও জানে, আল্লাহ বলে এটার খবরটা আমি আল্লাহও জানি। আর জন্য সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা, পৃথিবীর সবাইকে ফাঁকি দেওয়া যায়, তুমি সবার চুক্তি আড়াল করে অন্যায় করতে পারবে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন তোমার সঙ্গে আমার সমস্ত সাক্ষীগুলা তোমার বডির সঙ্গে লাগা। যেমন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে সাক্ষী দেওয়ার জন্য সাক্ষী কেউ যদি নাও দেখে, সে বলে আমি দেখেছি, ওই জায়গার মধ্যে না থাকলো বলে আমি ছিলাম, কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক বলেন বান্দারে, আমি আল্লাহ তোমার জন্য এমন সাক্ষীর ব্যবস্থা করলাম, তোমার বডি আমার কাছে সাক্ষী দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সুবহানাল্লাহ। তোমার দুই হাত আল্লাহর সামনে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুকুম, তোমার পা দুইটা আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। তোমার পা সাক্ষী দিবে, হাত কথা বলবে। তুমি ফাঁকি দিবা কিভাবে? ফাঁকি দেওয়ার কোন রাস্তা নাই। তুমি যদি অন্যায় করো, তুমি যদি জুলুম করো, তুমি যা বলো, তোমার বডি, তোমার হাত, তোমার পা তোমার সঙ্গে থাকে। আল্লাহ বলেন আমি তোমার জবানটা ওই দিন বন্ধ করে দেব, তোমার বডি গুলা আমার সামনে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। কি কঠিন সময়, কি কঠিন অবস্থাটা আমাদের জন্য সামনে অপেক্ষমান। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা, তুমি যদি আমাকে ভয় করো, ভয় করার মতো যদি ভয় করতে পারো, কিসের মতো? ভয় করার মতো। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করো ভয় করার মতো। ভয় করো, ভয় করো ভয় করার মতো। এখন আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে বোঝা গেল
আপনার ভয় করাটার দ্বারা বোঝা যায়। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি বলে আল্লাহকে ভয় করে, তখন বোঝা যাবে তার জবান দ্বারা বোঝা যাবে, তার হাত দ্বারা বোঝা যাবে, তার পা দ্বারা বোঝা যাবে সে আল্লাহকে ভয় করে কিনা। শুধু মুখে মুখে বললাম আমি আল্লাহকে ভয় করি, তো জবান দিয়ে কিভাবে বোঝা যায়? ওই জবান দিয়ে সে সত্য কথাও বলতে পারে, এই জবান দিয়ে সে মিথ্যা কথাও বলতে পারে। কি বলে? ঠিক না? এই জবান দিয়ে সে হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলতে পারে, এই জবান দিয়ে মানুষকে ন্যায়ের পথে, কল্যাণের পথে ডাকতে পারে। আবার এই জবান দিয়ে সে অন্যায় মুনাফিকিও করতে পারে, গাল মন্দ করতে পারে, আরেকজনের মনে কষ্ট দিতে পারে, চুগলখড়ি করতে পারে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জবানটা থাকবে পবিত্র, এমন পবিত্র হয়ে যায়। বুখারী হাদিসের মধ্যে নবীজি ফরমান, যেই মানুষটা সত্যবাদী হয়ে যায়, ওই খালেস বান্দাটা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ বলেন তার জবানের পবিত্রতার কারণে আমি আল্লাহ তার চাওয়াটা, তার ওয়াদাটা আমি আল্লাহ পূরণ করে দেই। সুবহানাল্লাহ। কিসের কারণে? তার জবানটা পবিত্র। তার জবানটা কি? পবিত্র। পবিত্র জবান। এই পবিত্র জবান যারা বানাতে পারবে, এই জন্যই তো আপনার নবী, আমার নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বশ্রেণীর মানুষের ভিতরে সর্বপ্রথমের যে বিশ্বস্ততা অর্জন করলেন, এর মধ্যে এক নাম্বার হলো জবান। জোড়া সুবহানাল্লাহ। এক নাম্বার কি? জবান। নবীজির কথার কারণে মক্কার ছোট বড় সবাই আল আমিন বলে ডাকতে আরম্ভ করলেন। কি বলে ডাকে? আল আমিন বলে ডাকে, বিশ্বাসী বলে ডাকে। যে আমার নবী যা বলে সত্য কথাই বলে, কারোর প্রশংসার জন্য বাড়ায়া বলে না, আবার কাউকে ছোট করার জন্য মিথ্যা কথা বলে না। কিন্তু আমরা যদি কারো প্রশংসা করি, তার মধ্যে যেই গুণ নাই ওই গুণটাও আরো বাড়ায়া বলি। কি বলো? ঠিক না বেঠিক? আর যার সঙ্গে আমার সম্পর্ক ভালো নাই, তার বিরুদ্ধে কথা বলার সময় দেখা যায় তার মধ্যে যেই দোষ নাই, আমি ওই দোষটা আরো বাড়ায়া বলি। কিন্তু হাদিসের মধ্যে নবীজি ফরমান, মিথ্যা কথা বলা হলো মুনাফিকের আলামত। আর সত্য কথা যদি কাউকে ছোট করার জন্য আরেক জায়গায় যদি তাকে আরেকজন ব্যক্তিকে অথবা আপনার দুশমনকে ছোট করার জন্য আরেকজনের কাছে তার কথাটা গোপন করে অথবা তার কাছে প্রকাশ করে, সত্য ঘটনা তার কাছে সুরাহা না করে আরেকজনের কাছে তাকে ছোট করার জন্য যদি বলে, আর এই কথাটা শোনার পর যদি তার মনে কষ্ট হয়, আল্লাহ রাসূল বলছে এটার নাম হলো গীবত। এটার নাম কি? গীবত। নবীজি ফরমান, গীবত করা হলো হারাম। গীবত করা কি? হারাম। আর যেই লোকটার ব্যাপারে আপনি কথা বললেন, সে যে আচরণ করে নাই, যে কথা বলে নাই, এমন কথা যদি বানায়া তার উপরে চাপায়া দেয়, আল্লাহর নবী ফরমান এটাকে বলা হয় বুহতান। গীবত করা হলো হারাম, আর বুহতান করা হলো কুফরি। বুহতান করা কি? কুফরি। কুফরি। এখন দেখেন তো, বুহতানও আছে, গীবতও আছে। আমাদের মধ্যে আছে যে আচরণ, এই আচরণ গুলা থাকার কারণে দেখা যায় আমরা কারো ব্যাপারে কথা বললে কমায়া বাড়ায়া, কম বেশি করে কথা বলে শুরু করে দিই। কিন্তু আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মক্কার সকল মানুষগুলা দলমত নির্বিশেষে নবীজিকে আল আমিন বলে ডাকতে আরম্ভ করলেন, বিশ্বাসী বলে ডাকতে আরম্ভ করলেন। কেমন বিশ্বাসের জায়গায় নবীজি গেলেন, মক্কার মানুষগুলাকে নবীজি দাঁড়ায়া বললেন,
সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া নবী ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসীরা, আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে দুশমন গুলা দাঁড়িয়ে আছে, তোমাদেরকে মারার জন্য তারা আসছে, এই কথাটা যদি আমি বলি তাহলে তোমরা কি এটা বিশ্বাস করবে? মক্কার লোকেরা চিৎকার দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এই কথা বলেন আমরা অবশ্যই বিশ্বাস করে নেব, কেননা আমরা দেখেছি আপনি কখনো মিথ্যা কথা বলেন না। আমরা সবাই আপনাকে আলামিন বলে রাখি। যেমন সুবহানাল্লাহ, কি বলে রাখে? আলামিন। নবীজি বললেন, এর চাইতে আরো সত্য কথা হলো, আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছেন, তোমরা যদি আমার উপরে ঈমান আনো, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে, এই কথা যখন বললেন, কিছু মানুষগুলা কালিমা পড়লেন। সকল মানুষ কালিমা পড়তে পারে না। কিছু মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিছু মানুষগুলা দোদুল্যমান, কোন দিকে যাবেন, কালিমা পড়বেন কি পড়বেন না, চিন্তায় আছেন। আবার কিছু মানুষ চিন্তা করলেন, যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কই যদি নামাজ শুরু করে দেই, ইবাদত যদি শুরু করে দিই, তাহলে তো অন্যায় করতে পারবো না, জুলুম করতে পারবো না, অত্যাচার করতে পারবো না, পরের হক নষ্ট করতে পারবো না। এইভাবে চিন্তা করার শুরু করলেন ভিতরে ভিতরে। আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে ঈমান, হেদায়েতের নূর, জ্ঞান যদি দিয়ে দেই, দুনিয়াবি জ্ঞান নয়, হাদিসের মধ্যে আল্লাহ পাক ফরমান, এটাকে হাদিসে কুদসি বলা হয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবীজি ফরমান, আল্লাহ যদি কারো কল্যাণ চায়, কার কল্যাণ? আল্লাহ যদি কারো, আমার অথবা আপনার, যদি কোনো ব্যক্তির যদি কল্যাণ চায়, আল্লাহ পাক বলেন, আমি যদি ইচ্ছা পোষণ করি, আমি যেটা চাই, যাকে ইচ্ছা তাকে আমি দিনের জ্ঞান, দিন সম্পর্কে বুঝ আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। দেখা যায় একটা মানুষ আপনার চাইতে, আমার চাইতে অনেক জ্ঞানী, এখনো কালিমাই পড়তে পারে নাই, আছে না? আবার আরেকটা মানুষ স্কুল কলেজ মাদ্রাসায় যায় নাই, কিন্তু আল্লাহ পাক তার ভিতরে ঈমানের নূর দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যাকে চায়, যেমন হযরত বেলাল, উমাইয়ার গোলাম, ওই বেলালকে আল্লাহ পাক কেমন দামি বানায়া দিলেন। নবী যেই মসজিদের ইমাম, হযরত বেলাল হয়ে গেলেন ওই মসজিদের মুয়াজ্জিন। আর জোরে না সুবহানাল্লাহ। উমাইয়ার গোলাম, মাত্র 6 দিরহামের কেনা গোলাম বেলাল। কয় দিরহাম? মাত্র 6 দিরহামের কেনা গোলাম বেলাল। বেলালের দাম, সাহাবায়ে কেরাম বলেন, বেলালের চেহারা কালো, কুৎসিত কালো চেহারা, নাক চ্যাপ্টা, ঠোঁট মোটা, চুলগুলা খাড়া খাড়া। এমন দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম একবারও তো বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, বেলাল মদিনার মুয়াজ্জিন হবে আর আপনি ওই মসজিদের ইমাম হবেন। বেলালকে আমরা চাই না। না না, বেলালের চেহারা এবং অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে ঈমানের পাওয়ার এত বেশি, যেই পাওয়ারের কারণে, যেই ঈমানের কারণে উমাইয়া বেলালকে যতই মারে, মারতে মারতে মৃত্যুর কাছে নিয়ে গেছে, এরপর হযরত বেলাল বলেন, উমাইয়ারে আমাকে মেরে দিতে পারবে, আমাকে শহীদ করে দিতে পারবে, কিন্তু আমার অন্তরের মধ্যে ঈমানের কালিমার স্বাদ আমার অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে, ওইখান থেকে আমার
বিন্দু পরিমাণ ঈমানকে সরাতে পারবে না। আর জোরে না সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। আর নবীজি বললেন বেলালের দাম এত বেশি, হাসরের ময়দানে বেলালের গর্দান সকলের উপরে থাকবে, সুবহানাল্লাহ, সকলের উপরে থাকবে। বেলালকে আল্লাহ পাক এত দামি করে দিলেন, হযরত বেলালের মর্যাদা এত বেড়ে গেল। এই বেড়ে যাওয়ার পিছনে একটাই কারণ, তাকওয়া। কিসের কারণে? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, এক নাম্বার হলো তার জবান। নবীজি ফরমান, মক্কার মানুষগুলো আমাকে আলামিন বলে ডাকে। এই জবানটা যখন মক্কার মানুষগুলা যখন সকলে বুঝতে পারলো, যেই মাত্র নবীজি ডাক দিলেন কালিমা পড়ো, একটু চিন্তা করে দেখেন আমরা আমাদের মত থেকে, চিন্তা থেকে একটু বিন্দু পরিমাণ সরতে পারি না।